আসসালামু আলাইকুম ইলিয়াস সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন, আপনার প্রশ্ন কি? জি, আমার প্রশ্নটা হলো যে আহমদী ভাইয়েরা প্রায় সময় বলে থাকে যে আমরা তাদেরকে কাফের বলে সম্বোধন করি, কিন্তু মির্জা সাহেবের পুত্র ওনার কালিমাতুল ফসল বলে লিখেছেন 145 পৃষ্ঠা, যে যে মির্জা সাহেবকে মানে না সে ইহুদি থেকেও জঘন্য। তাছাড়া মির্জা সাহেব রুহানি খণ্ডতে লিখেছেন 22 খণ্ড 167 পৃষ্ঠা লিখেছেন যে যে আমাকে মানে না সে কাফের বলে গণ্য হবে। এখন এ কথাটি আমরা কি বলে বলবেন? ভাই আসলে যদি মির্জা সাহেবের কোনো বই দিয়ে বইয়ের আলোকে যদি আপনি কোনো প্রশ্ন করতে চান, তাহলে আমাদেরকে ওই পৃষ্ঠাটা পাঠাতে হবে বা আমাদেরকে এটি আগে দেখতে হবে যে উনি আসলে কোন প্রেক্ষাপটে কি প্রশ্ন করেছেন বা কি উত্তর দিয়েছেন। তো নীতিগতভাবে মৌলানা আবদুল্লাহ আউয়াল সাহেবের কাছে আমি যেতে পারি। এই মৌলানা সাহেব, আপনি কি শুনেছেন এই ভাইয়ের প্রশ্নটি? জি, আমি শুনেছি। জি, অনুগ্রহ করে উত্তর দিবেন। কালিমাতুল ফসল হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের বই নয়। হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম যে সমস্ত বই লিখেছেন তার মধ্যে কালিমাতুল ফসল নাই। হ্যাঁ, কালিমাতুল ফসল হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের প্রতিষ্ঠিত ঐশী জামাতের দ্বিতীয় খলিফার রচিত বই, যেখানে তিনি কোরআন শরীফের আলোকে একটি সিদ্ধান্ত দিচ্ছেন। কোরআন বলে মানুষ দুই প্রকার, হয় সে কাফের, না হয় সে মোমেন। যারা যুগের ইমামকে মানবে ঐশী দৃষ্টিকোণ থেকে তারা মোমেন, আর যারা মানবেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষকে তারা অস্বীকারী দলভুক্ত, যেটাকে আরবিতে কাফের বলা হয়। কোরআন শরীফের আয়াত আছে, মানুষের শ্রেণী বিভাগ দুটি, হয় সে মোমেন না হলে সে কাফের। এই সাদামাটা অর্থে তাদেরকে বলা হয়েছে যে যারা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে মানেনি তারা অস্বীকারীদের দলভুক্ত, নাকি মান্যকারীদের দলভুক্ত বলবেন? না মানলে কি মান্যকারী হয় কেউ? রইল বাকি এই প্রশ্নটি যে কি ধরনের কুফরি সেটা। তাহলে আমি ইলিয়াস সাহেব আপনাকে একটা সহজ পদ্ধতি বলে দিই। আপনারাও জানেন, আমরাও জানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত হচ্ছে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে সে কুফরি করে। মুসলমানদের মধ্যে কত ভাগ এই আওতাভুক্ত বলেন তো? যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, তাদের বউ তালাক হয়ে যায়, তারা মুরতাদ ঘোষিত হয়, তাদের জানাজা পড়াতে আপনারা অস্বীকৃতি জানান, তাহলে আপনারাও স্বীকার করছেন কুফরি ফতোয়া থাকা সত্ত্বেও তারা মুসলমান হিসেবে আখ্যায়িত হয়, ইসলামের গণ্ডিভুক্তই থাকে। তাহলে এই কুফরি কোন কুফরি? কোর টিমের সদস্য থাকে না। ইসলামের মধ্যে যারা আল্লাহ এবং রসুলের আনুগত্যে জীবন কাটায়, তারা ইসলামের মৌলিক চাহিদা পূরণ করে একেবারে সান্নিধ্যপ্রাপ্ত মুসলমান হিসেবে আখ্যায়িত হয়। এরা কোর টিম মুসলমান। যেই সে আল্লাহর কোনো একটি শিক্ষা, রসুলের কোনো শিক্ষা, কোনো একটি আদেশ অমান্য করলো, সে কেন্দ্র থেকে ছিটকে বাইরের দিকে যাওয়া আরম্ভ করলো, এটাকে কুফরি বলা হয়েছে। কিন্তু যে ব্যক্তি কাফের নয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, সে একটি মূল বৃত্তের ভিতরে, ইসলামের বৃত্তের ভিতরে আশ্রয় গ্রহণ করেছে। এর থেকে বাইরে কেউ কাউকে ঠেলে দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজেকে কাফের বলে ইসলাম পরিত্যাগ না করে। যে অর্থে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগকারী, পরিত্যাগকারীকে কুফরকারী বলা হয়েছে, কাফের বলা হয়েছে, সেই অর্থেই নানা ধরনের কুফরিতে মুসলমানরাও নিমজ্জিত। আর ইমাম মাহদী আলাইহিস সালামের অস্বীকার সেই ধরনের একটি কুফরি। শুধু এতটুকু কথা বলা হয়েছে। তা না হলে তাদের নামাজ জানাজা পড়া হচ্ছে, তাদের বিয়ে শাদী বৈধ থাকছে, ইসলামের আইন অনুযায়ী তাদের সম্পত্তি ভাগ হচ্ছে, সমস্ত কথা ইসলামের তাদের জন্য প্রযোজ্য এবং লাগু হচ্ছে। শুধুমাত্র যুগের ইমামকে অস্বীকার করার কারণে বা আল্লাহর আদেশ এবং রসুলের আদেশকে অমান্য করার কারণে তারা ইসলামের মূল যে নির্যাস সেই অংশ থেকে তারা ছিটকে বাইরে পড়ে যাচ্ছে। এতটুকু বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। ভাই ইলিয়াস সাহেব, আশা করি উত্তর পেয়ে